गुड आफ्टरनून। आज के और मर्निंग डे मैं ब्लगटा स्टार्ट करिनी। घड़ीते मोटामुटी प्राय एकटा बेजे गेছে। तो যেদিন যেদিন গরুটাকে এখানে বাঁধে গরুটা জানে যে আমাকে কিছু না কিছু দেবেই, মানে আমার বাড়িতে শীতকালে আর কি যা সবজির খোসা টোসা হয় ও এখানে থাকলে ওকেই দিই। তো আজকে ও বারবার উকি মেরে মেরে দেখছে, কিন্তু আমার তখনও স্নান টান হয়নি, সবজি টবজি কাটতে লাগিনি। এখন একটা বড় সাইজের তোমাদের মানে আমার বড় আর কি একটা ফুলকপি এনেছিল, তো ওইটাই আর কি ওকে ওই ডান্ডাগুলো আর কি কেটে দিলাম। আর এদিকে দেখো আমার রান্না প্রায় শেষের দিকে। এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। তো ফুলকপিটা যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি, আলুটা সিদ্ধ হোক তারপরে ফুলকপি দেবো, নাহলে ফুলকপি পুরো গলে একদম পাক হয়ে যাবে, খুঁজে আর পাওয়া যাবে না। তো এই সাইডে ফুলকপিটাকে ভেজে রেখেছি, চিংড়ি মাছটাকেও রেখেছি, পুরোপুরি ভাজাতেই আর কি সিদ্ধ হয়ে গেছে। এখনকার ফুলকপি সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। আর এখানে হচ্ছে মুগের ডাল করেছি, একদম সিম্পল রান্নাবান্না, কোনো হিপজি গিপজি কিচ্ছু রান্না করিনি। তার সাথে আলু ভাজা। তো এই যে হচ্ছে আলু ভাজা, আর একটু পাবদা মাছ নিয়েছিল তোমাদের দাদা বাজার থেকে, তো পাবদা মাছের ঝাল করেছি। তো এই হচ্ছে দুপুরে আজকে সিম্পল রান্না। তো এক্ষুনি খেতে দিয়ে দেবো, কারণ কাকু থাকবে না, কাকু চলে যাবে। বলছে যে বাড়িতে যেহেতু কেউ নেই, একটা বিশেষ দরকারে এসেছিলো, তো তার জন্য বললো যে আমি থাকবো না, চলে যাবো। তো ওই জন্য খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করবে, একটুখানি যদি ঘুমায় তো ঘুমাবে, তারপরে চলে যাবে। তো চলো এই তরকারিটা হয়ে যাক, তারপরে গুছিয়ে টুছিয়ে ওদের দুজনকে খেতে দিয়ে দিই, কারণ দিদারও খিদে পেয়ে গেছে সকাল থেকে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের দিদুমণি। দিদুমণি প্রথমে বললো না আমি খাবো না, তারপরে আবার বলছে মা দিয়ে দাও, আমি দাদুর সাথে খেয়ে নিই, আমারও খিদে পেয়ে গেছে। তো সকালেও হালকা করে একটু মুড়ি খেয়েছিল আলু ভাজা দিয়ে, মানে সকালে আর কি ওর বাবা চপ এনেছিল, ওইটা দিয়ে আর আলু ভাজা দিয়ে একটুখানি মুড়ি মেখে দিয়েছিলাম, ওটাই খেয়েছিল। আর এখন ওর বাবা বাড়ি আসার পর থেকে ওর ফোনের এত নেশা হয়েছে বলার মতো না। তা আমি এদিকে রোদে বসে বসে একটা গান গাইছিলাম, সেটা আর দিলাম না, এত বিশ্রী একটা গান। তো এখন তোমাদের দাদাভাই আর কি কাকাকে রাখতে যাবে, কারণ বাস স্ট্যান্ড এখান থেকে আমাদের বাড়ি থেকে মানে আমরা যেখানে থাকি সেখান থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা। তো ও যেহেতু আছেই এখন, তো বললো ঠিক আছে তোমাকে তাহলে আর টোটোতে করে যেতে হবে না, চলো আমি রেখে আসছি। তো আমি আবার একটু বাইরের দিকে এসে বসলাম। এখানে খুব সুন্দর রোদ, শীতকালে দেখবে এই পড়ন্ত যে রোদটা হয় না, ওই রোদটাতে বসতে ভীষণ ভালো লাগে। মানে একটা কি বলবো, একটা আলাদা রকমের অনুভূতি আছে। পড়ন্ত রোদে বসলে হালকা রোদের তেজটাও কমে যায়, আর বেশ খুব মিষ্টি লাগে রোদটা। দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকটা ভাত বেঁচে যায়, তো ভাতগুলো এখানে ঢেলে দিলে না কুকুরে খায় না জানো তো, প্রচুর পাখিরা আসে খেতে। তো আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি প্রচুর পরিমাণে পাখিরা এসে খেয়ে যায়। তো ভাতগুলো ফেলে দিয়ে গিয়ে লাভ বলো, ওরাই যদি খায় তাহলে ওদেরও তো পেটটা ভরবে। তো ওই জন্য এখন আর ফেলি না, ভাতগুলো এই পাঁচিলের কাছে এইখানটা করে দিয়ে যায়। আমি এদিকে বসে রোদ পোয়াতে পোয়াতে দেখো তোমাদের দাদাভাই বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে চলে আসলো কাকাকে। ও বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে চলে আসলো, আমি এখন এখানেই বসে আছি। গাছটাতে অনেক ছোট ছোট কুল হয়েছে, আর দিদা সেগুলো বাড়ি দিয়ে দিয়ে পাড়ছিল। তো পাড়তে গিয়ে অনেকগুলো পিঁপড়ের চাক ছিল, ওখান থেকে একদম পায়ে একদম পিঁপড়ের ঝাঁকে কামড় দিয়েছে। হুটোপাটা করে দৌড়াতে দৌড়াতে পাপার কাছে চলে এসছে আমার পিঁপড়েগুলো ছাড়িয়ে দাও। তো পিঁপড়েগুলো ছাড়াচ্ছে, মানে ছাড়ানো হয়ে যাওয়ার পরে বলছে মানে মুখে হার স্বীকার করবে না ও। তো সমস্ত জামা কাপড় তুললাম, জামা কাপড়গুলো একটাও শোকায়নি। এখন একটুখানি আমরা যাচ্ছি দুজন মিলে টুকিটাকি, আজকেও কিছু কাজ আছে। আজকেও একটা ব্যাগের চেন লাগানো বাকি আছে আর কি। তিথার ক্যারাটের যে ব্যাগটা, ওই ব্যাগটা চেনটা না মানে লাগছে, কিন্তু মাঝে মধ্যে লাগছে না। তো যেহেতু এখন যাবে ধরো, তো ওর একটু অসুবিধা হবে, মানে যদি চেনটা একবারে লাগতে না চায়, তো সেই জন্য একটা ব্যাগের চেন লাগাবো। তারপরে ওর একটা জুতো কিনবো, কারণ ওর একটা মানে জুতো কেনা আর ওর ওয়েটটা মাপা সব থেকে বেশি দরকার, মানে যেটার জন্য আর কি ও বায়না করছে। আর ওর বাবা দেখো ওকে একটা চিপসের প্যাকেট কিনে দিল, এইগুলো খেলেও একদমই সহ্য করতে পারে না, তারপরেও দেয়। তো তিধার এখানে ওয়েট দেখাচ্ছে 26 কেজি, মানে এই এত জামা প্যান্ট জুতো মোজা সমস্ত কিছু করে 26 কেজি দেখাচ্ছে। একটা মানে ডক্টরের দোকানে এসেছিলাম আর কি। তো আমি ওর 25 কেজি ওয়েট দিয়েছি, একদম ঠিকঠাক। আর আমার দেখো এত বড় জ্যাকেট ট্যাকেট সমস্ত কিছু পরে আমার 56.5 কেজি ওয়েট দেখালো। কিছু কিছু মানুষ আছে যারা মনে করে আমি অনেক মোটা, কিন্তু সত্যি কথা বলতে আমি অতটাও মোটা না। কারণ ভাবো এরকম মোটা একটা জ্যাকেট, কিছু না হলে জ্যাকেটটা 1 থেকে 1.5 কেজি ওজন হবে, আমার বুটটার ওজনও 500-700 হবে। তারপরে মানে এতগুলো জামা কাপড় সমস্ত কিছু পরে 56.5 কেজি ওজন, আমি 54 কেজিই ধরলাম। মানে 2 কেজি 2.5 কেজি তো বাদ যাবেই, তাই না? কারণ বুট টুট সমস্ত কিছু পরেছিলাম।
তো তারপরে একটা জুতোর দোকানে আসলাম, সেখানে এসে তিধার এইটা পছন্দ হলো, কারণ আমার মতো জুতো ওকে নিতেই হবে, আমার মতো জুতো না নিলে ওর ঠিকঠাকভাবে শান্তি হবে না। তো অনেক দোকান ঘুরে 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 ঠিক আমার মতনই পেলাম, কিন্তু আমারটার কালারটা আর ওরটার কালারটা একটু আলাদা। এটা পছন্দ হলো, কিন্তু দামটা এতটাই বেশি বলছিল। মানে ব্র্যান্ডেড শ্যুগুলো তো দাম হয় জানি, কিন্তু এগুলো কোনো ব্র্যান্ডেড ছিল না, কিন্তু বেশ ভালো জুতোগুলো, কোম্পানিরই জুতো ছিল। আমাদের চেনা জানা কোম্পানি না, কি বেশ একটা কোম্পানির নাম। 600 টাকা দাম নিল জুতোটার। তারপরে ওখান থেকে চলে আসলাম ব্যাগের দোকানে। ব্যাগের দোকানে এই যে কাকু একদম মানে আমাদের লাল সড়কের মোড়েই বসে। তো ওনার কাজটা ভীষণই ভালো, সব রকম চেন টেন লাগায়, কিন্তু প্রাইসটা একটু বেশি, সব জিনিসেরই দামটা একটু বেশি নেয়। তো ওখান থেকে তোমার তারপরে এই যে এখানে পার্লারে আসলাম। আমার আইব্রোটা করা ছিল না, আইব্রোটা করতেই হবে, আজকেই লাস্ট দিন, কারণ কালকে আমরা বেরিয়ে যাব দুপুরে। তো সেই জন্য আর কি আইব্রোটা করে নিলাম। জানি না হুটোপাটা করে কেমন হলো, ঠিকঠাক হলো না, আর এত পরিমাণে বেরিয়ে গেছিলো না, ভীষণ লাগছিল। তো এখান থেকে একটুখানি মেলাতে আমরা ঢুকবো, কারণ মেলা ওর বাবা দেখেনি, আমার বর এখনও কিন্তু কালীবাড়ির মেলাটা দেখেনি। তো দিদা বায়না করছে পাপা চলো। তো প্রথমে ঢুকতেই একটা দোকানে ঢুকলাম, সেখানে মানে পাপড়ি চাট খাবে বলে পাপড়ি চাট মানে বানিয়ে দিয়ে আর কেউ ছিল না আর কি। তো ওই জন্য ঘুগনি নিলাম, দুজন মিলে ঘুগনি খেলাম। আমি খাইনি, কারণ মেলাতে এসে আমি সত্যি কথা বলতে এই আমাদের যে কালীবাড়ির মেলাটা না, সেখানে আমি কিছু খেতে চাই না। তো আমাদের দাদা আর কি জোর করে দিল বলে এইটুকুনি আমি খেলাম, তাছাড়া কিন্তু আমি খাই না। কারণ এরা এত খাবার গরম করে 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 ফ্রিজে রেখে রেখে বিক্রি করে না, যে দেখলে আর তোমার খেতে ইচ্ছা করবে না। মানে বাড়িতে বাসি খাবার ভয় খায় না, গ্যাস অম্বল হয়ে যাবে। এবার দোকানে এসে এখানে এসে যদি খেতে হয় তাহলে কি হবে বলো তো। তো তিধা আবার বলছিল মোমো খাবে, তো মোমো কিনে দিল ওর পাপা। আমি আবার মোমোটা খেলাম না। তো ওর বাবা আবার খাচ্ছিল না বলে ওর আবার একটু দুঃখ হচ্ছিল, বাবা খাও খাও বলে কান্না করছিল। তারপর আবার ওর বাবা একটা খেলো। তারপরে আমরা পাপড়ি চাট নিয়েছিলাম, তো ওটা খেয়ে তারপরেও পাপড়ি চাট খেলো মোমো খেয়ে। তো পাপড়ি চাটটা বেশ সুন্দর বানিয়েছে, 35 টাকা করে প্লেট নিয়েছে, কিন্তু খেতে সত্যি খুব সুন্দর ছিল। আর পাপড়ি চাটের যে চাটনিটা হয় না, ওটার জন্যই আমার আরও বেশি ভালো লাগে। তো আমার তো খাওয়া হয়ে গেল। তুই এত হিংসুটে বুড়ি কেন রে? হ্যাঁ কেন? আমি খাওয়ার সময় তোরা তিনজন খাবি আর করার সময় আমি একা একা করবো? একটুখানি পাপা রসুন ছাড়িয়ে দিচ্ছে, রসুন করে ছাড়িয়ে দিই। ঘরের মধ্যে শিকল দিয়ে আসি গা, চ চ চ বেরো। কি লাগছে বলো তো, কি ঘরে নিয়ে খাটে নিয়ে গিয়ে শোবে ঢং। যা সর এখান থেকে, পাপা এখন পকোড়া ভাজবে, সর। এর আগের দিন যে চিকেনটা এনেছিলাম না, ওটার মধ্যে অনেক সলিড পিস ছিল। তো তোমাদের দাদাভাই বললো যে ওগুলো রেখে দাও, একটু পকোড়া বানিয়ে দিবা, পকোড়া খেতে খুব মানে ভালোবাসে আর কি। তো আমি বললাম ঠিক আছে তাহলে পকোড়া বানাবো, কিন্তু পকোড়া বানালে না চিকেনটা যদি একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু আগে ম্যারিনেট করে, মানে 30 মিনিট আগে কি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দাও, তাহলে পকোড়াটা একটু বেশি টেস্টি হয়। তো আজকে আমার হাতে অতটা সময় ছিল না, কারণ ঘুরে বেরিয়ে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিলো, মানে অন্ধকার কি প্রায় 8:30 9টা বেজে গেছিলো। তো আমার কাছে যেহেতু টাইম ছিল না, ওই জন্য আমি একদমই অল্প সময়ের মধ্যে আর কি যেটুকুনি করা সম্ভব সেটুকুনি করলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা রসুন আদা এগুলো আর কি একবারে মানে মাংসেতে না দিয়ে আজকে সব পেঁয়াজ বেসন একটু কর্নফ্লাওয়ার লবণ হলুদ সমস্ত কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে চিকেনটা দিয়ে মেখে একটু রেখে দেবো, তারপরে ভাজবো। রেখে দেবো বলতে 2-5 মিনিট, কারণ বেশি যত রাত করব ততই বেশি রাত হয়ে যাবে, আর বেশি রাত করলে আবার অসুবিধা আছে, কারণ শীতের দিনে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো তারপরে যদি তুমি রান্নাঘরে ঢোকো তখন দেখবে যে টুংটাং করে আওয়াজ হলেও যেন আওয়াজটা বিশাল বড় বড় লাগে, আর নিজেরই সত্যি খুব খারাপ লাগে, কারণ সবাই ঘুমিয়ে পড়ার পরে ওই রান্নাঘরে ঠং 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 করা, ওটা যেন একটা বিরক্তিকর ব্যাপার। তো আমি বলছি আমি যেহেতু একা খাবো না, সবাই খাবে, মানে সবাই কিচেনে থাকবে, ঠান্ডার মধ্যে আমিই বা একা কষ্ট করে করে বানাবো কেন বলো তো। তো চিকেন পকোড়াটা এরকম করে বানালে সবথেকে বেশি ভালো লাগে, কিন্তু যদি তোমরা চিকেনটাকে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দাও তাহলে আরও বেশি ভালো হয়, কারণ একদম যে আদা রসুনের ফ্লেভারটা ওটা চিকেনের মধ্যে ঢুকে যায় আর খাওয়ার সময় খুব ভালো লাগে। এটাতেও ভালো লাগে, তবে এটাতে বেসনের মধ্যে বেশি বোঝা যাবে। তো মাংসের টুকরোগুলোকে আমি ছোটো ছোটো করে নিয়েছি, এক একটা পকোড়ার মধ্যে 2 টুকরো 3 টুকরো করে মাংস দিয়ে আর কি দেখো বেসনের পুরটা পেঁয়াজের যে পুরটা আছে ওটা দিয়ে গোল গোল করে দিয়ে দিচ্ছি। এরকমভাবে ভেজে মানে একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যদি তুমি একদম লো ফ্লেম দিয়ে দাও তাহলে ভালো হবে না,
ভালো হবে না বলতে অনেকটা টাইম লাগবে, আর যদি তুমি হাই ফ্লেম করে দাও তাহলে চিকেনটা সিদ্ধ হবে না, আর উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা গ্যাদ গ্যাদ করবে। ওই জন্য একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। হয়তো লাস্টের দিকে গেলে যখন কুকটা হয়ে গেল তখন হয়তো একটু গ্যাসটা বাড়িয়ে উপরটাকে একটু ব্রাউন ব্রাউন ব্যাপারটা করে নিলে, কারণ পকোড়া বানাতে গেলে একটু ধৈর্য নিয়ে আর একটুখানি সময় নিয়ে করলেই ভালো হবে। তাছাড়া মানে আমাদের মতো বিনা ধৈর্য মানুষ আলাদের কিছুই ভালো হয় না। তো দেখো পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নিই। আর কি বলবো, এখন এডিটিং করছি তো ঘুমও পেয়ে যাচ্ছে, ভীষণ ঘুম ঘুম একটা ব্যাপার লাগছে। তো থালাতে হচ্ছে মাঝখানে একটুখানি সয়া সস, আর সয়া সস বললে ভুল হবে, এটা হচ্ছে আমার বাবার মুখ দিয়ে সয়া সসই বেরিয়ে যায়। একটা হচ্ছে গ্রিন চিলি সস আর একটা হচ্ছে টমেটো সস, এই দুটোকে মিক্স করে পকোড়াটা খাবো। অনেকে সস দিয়ে বেশি খেতে ভালো, মানে আমার আবার টমেটো সস দিয়ে বেশি ভালো লাগে, গ্রিন চিলির থেকেও বেশি। তো এই ছিল আজকের ভিডিও। আর আমার জুতোটা তোমাদের মানে দিদার জুতোটা আজকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ যে জুতো নিয়ে এত ঝামেলা, এত অশান্তি, যে মাম্মামের মতো আমাকে জুতো কিনতেই হবে, কিছু করার নেই, মানে ম্যাচিং ম্যাচিং ব্যাপারটা হতেই হবে। তো আমার হচ্ছে এটা আর আমার মেয়ের হচ্ছে এটা, মানে আমার মতো ডিটো মডেল কোনোভাবেই পাওয়া গেল না, কিন্তু ও এটা পেয়েও ভীষণ খুশি যে না ঠিকই আছে, যে মায়ের মতো তো হয়েছে, পুরোপুরি না হোক খানিকটা তো হয়েছে। তো এই হচ্ছে জুতোটা, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ওই যে মেয়েকে মেলাতে ঠুসে ঠুসে খাইয়েছিলাম, মেয়ের অনেক রকম সমস্যা আর কি, তো এটা কিন্তু আমি খাওয়াইনি, আমি অনেকবার ওর বাবাকে মানা করেছিলাম। তারপরে বাড়ি এসে মেয়ে 2-1বার বমিও করলো। তো আমার বর এইগুলো বোঝে না, ভাবে যে আমার মেয়ে খেতে চাইছে খাইয়ে দেবো, কিন্তু মেয়ের সহ্য ক্ষমতাটা আছে কিনা ও বোঝে না, এই জন্যই আর কি একটু বেশি মেয়ে অসুস্থ হয়ে যায়। তো রাত্রিবেলা এখন কোলে করে নিয়ে ঘুরছে 12টা 1টার সময়। তো যাই হোক, ব্লগটা এখানে